আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্তে একটা বড় রকমের খবর আছে, সেটা হচ্ছে পাওলো দিবালা শেষ পর্যন্ত সৌদি প্রো লিগের একটা ক্লাব আল কাদসিয়াতে চলে যাচ্ছেন। যদিও এই ব্যাপারটা ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত শতভাগ নিশ্চিত নয়, তবে এ ব্যাপারে নিশ্চয়ই আপনারা অনেক আপডেট সামনের দিনগুলোতে শুনবেন। অন্তত এই ব্যাপারটা নিশ্চিত যে বড় রকমের একটা অফার আছে। এই একই ক্লাবে মাত্র কিছুদিন আগে কিন্তু একুই ফার্নান্দেস, যাকে কিনা ভবিষ্যতে আর্জেন্টিনার একজন বেস্ট চয়েস সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার অনেকেই বলে ফেলছিলেন, তিনি মাত্র কিছুদিন আগে পারি জমালেন। আপনারা নিশ্চয়ই এমএলএস এর ক্লাবে খেলা ফেডেরিকো রেডন্ডোর কথা ভুলে যাননি। খুবই ট্যালেন্টেড একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তাকে বলা হচ্ছিল। তিনিও কিন্তু ইউরোপে ক্লাবে আসার সুযোগগুলো খুব একটা বেশি আসলে এক্সপ্লোর না করে এমএলএস এ পাড়ি জমালেন। আজকের আমার টপিকটা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন, সেটা হচ্ছে ইউরোপে না এসে সৌদি প্রো লিগ এমএলএস অর্থাৎ ইউরোপের বাইরের প্রতিযোগিতাগুলোতে যাওয়া এবং আসলে এই জায়গা থেকে স্কালোনির সিদ্ধান্ত নেওয়ার জায়গাটুকু কতটুকু সেটাই আসলে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমত আমি একটা ব্যাপার স্বীকার করে নিই, আজ থেকে 2-3 বছর আগে ইউরোপের লিগের সঙ্গে যখন আমরা কম্পেয়ার করতাম তখন এই সৌদি প্রো লিগ কিংবা মেজর লিগ সকারকে আমাদের কাছে যথেষ্ট ম্লান বলে মনে হতো। এখনও হয়তোবা ম্লান মনে হয়, তবে সিচুয়েশন কিন্তু আস্তে আস্তে ডিফারেন্ট দিকে গিয়েছে। এই জিনিসটা মানতেই হবে যে সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদো আসার পরে একটা নতুন রকমের জোয়ার দেখা গিয়েছে। এমএলএসকে ঘিরে অনেক অনেক উন্মাদনা বেড়েছে লিওনেল মেসি আসার পরে। এখানে ইম্প্যাক্টের জায়গা থেকে দুই গোট এবং তাদের আশেপাশে আরও অনেক সিনিয়র প্লেয়ার রয়েছেন যারা সত্যিকার অর্থে বড় রকমের পরিবর্তন এনেছেন। তবে একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখা উচিত যে এখনও সৌদি প্রো লিগ এখনও এমএলএস এর মানটা ওই জায়গায় নেই যেখানে লিওনেল স্কালোনির মতো একজন কোচের জন্য ব্যাপারটা আসলেই অনেক বেশি করে সোজা হবে। তিনি সিলেকশন করার সময় সত্যিকার অর্থে এখানে গুরুত্ব দিতে পারেন। তাই এই মুহূর্তে যদি স্কালোনির সামনে একটা অপশান আছে যে তিনি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে কোনো একজন ফুটবলারকে নেবেন, সেক্ষেত্রে আমি নিশ্চিত করে বলতে পারি নামটা একুই ফার্নান্দেজই হওয়া উচিত। তবে আমি এই জায়গায় এসে নিশ্চিত নয় ভবিষ্যতে একুই ফার্নান্দেজ আল কাদসিয়ার জার্সিতে যে পারফরমেন্সগুলো দেবেন সেটা আসলে স্কালোনি কতটুকু অ্যাকনলেজ করতে পারবেন এবং সেটার ভিত্তিতে তিনি এই প্লেয়ারটাকে জাতীয় দলে কতটুকু আশেপাশে রাখতে পারবেন। দিবালা গেলে দিবালার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য হতে পারে। ফেডেরিকো রেডন্ডো এই মুহূর্তে জাতীয় দলে বিবেচনায় নেই। আর্জেন্টিনার কোনো বয়সভিত্তিক ফুটবল, অলিম্পিক ফুটবল কোনো কিছুর বিবেচনায় যে নেই সে জিনিসটা স্পষ্ট বোঝা গিয়েছে। এটা ইনজুরি সংক্রান্ত একটা ইস্যু ছিল, তবে একই সঙ্গে কোনো না কোনো জায়গা থেকে এটাও একটা রোল প্লে করেছে যে যখন আপনার কাছে 2জন বা 3জন পারফর্মার থাকে যার মধ্যে একজন রেগুলার পারফর্ম করছেন বা মোটামুটি ভালো পারফর্ম করছেন ইউরোপিয়ান লিগে এবং আরেকজন পারফর্ম করছেন আসলে এমএলএসে কিংবা সৌদি প্রো লিগে, তখন কোচটা সাধারণত ইউরোপিয়ান ওই জিনিসটাকে স্ট্যান্ডার্ড ধরে ওই লিগে খেলা প্লেয়ারটাকে আসলে প্রাধান্য দেবেন। তাই ভবিষ্যতে এই প্লেয়াররা কিন্তু স্কালোনির জন্য টাস্কটা অনেক বেশি করে কঠিন করে ফেললেন। স্কালোনি আসলে কোন দিক থেকে চিন্তা করবেন, কিভাবে চিন্তা করবেন সেটা এই মুহূর্তে আমাকে ভাবাচ্ছে। বিপরীতভাবে জানি অনেকেই বলতে পারেন যে একজন প্লেয়ারের ওভারঅল ক্লাস বুঝতে গেলে তিনি যে কোনো একটা দলে খেললে সেই দলের খেলাটা দেখলেই কিন্তু বোঝা যায় ওই প্লেয়ারটা আসলে কোন জায়গা থেকে আছেন, এবং এই কথাটার প্রেক্ষিতে অনেকেই হয়তোবা মেসি রোনালদোর নামটাও নিয়ে আসবেন। তবে আমার কাছে মনে হয় আপনার বয়সটা যখন কম, যখন আপনি মাত্র খেলা শুরু করেছেন, তখন আপনি উপযুক্ত গেম টাইম পাচ্ছেন না। শুধুমাত্র এটাই একটা কারণ হতে পারে যে কারণে আপনি ইউরোপে আসার সুযোগগুলো মিস করে অন্য কোনো একটা জায়গায় গিয়েছেন। তবে আপনি যদি উপযুক্ত গেম টাইম পান এবং ভবিষ্যতে আপনি যদি জাতীয় দলে আসার একটা পথ তৈরি করতে পারেন, তাহলে সত্যিকার অর্থে ইউরোপের বাইরের এই দেশগুলোর লিগ একেবারে আইডিয়াল সিনারিও হতে পারে না। আমার কাছে অতীতে মনে পড়ছে না যে স্কালোনি কিংবা এই টাইপের দলগুলোর কোচ শেষ পর্যন্ত এমন টাইপের প্লেয়ারকে প্রাধান্য দিয়েছেন। মেসি রোনালদো ইস্যুটাকে আমি একেবারে এটার বাইরে রাখছি, কারণ তারা যে মুহূর্তে এমন টাইপের লিগে গিয়েছেন তার আগে তারা দুনিয়াতে অর্থাৎ ফুটবল দুনিয়াতে এমন কিছু নেই যে যে জিনিসগুলো তারা করে দেখাতে পারেননি নিজেদের জায়গা থেকে। এখানে ইয়াংস্টার প্লেয়ারদেরকে ফোকাস করে আসলে কথাটা বলা হচ্ছে। এই ধারাটা যদি অব্যাহত থাকে সামনের দিনগুলোতে ইয়াংস্টার প্লেয়াররা যদি এমএলএস কিংবা সৌদি প্রো লিগে এভাবে চলে যান, আমার কাছে মনে হয় জাতীয় দলে তারা তাদের জায়গাটা অনেকটুকু নড়বড়ে করে ফেলবেন, কারণ তাদের পজিশনে ইউরোপে যারা ভালো খেলবেন স্বাভাবিকভাবে স্কালোনির মতো একজন কোচের চোখ সেদিকেই বেশি থাকবে। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।